বাংলাদেশ ফুটবলের ইতিহাসে রচিত হলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল বিকেলে শক্তিশালী মিয়ানমারকে 2-1 গোলে হারায় বাংলাদেশ। এই জয়ের পরেই কার্যত নিশ্চিত হয় চূড়ান্ত পর্বে যাওয়া। ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বড় জয় এটাই, আর আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ জয়। ক্যাপ্টেন হিসেবে আমার কাছে খুবই ভালো লাগতেছে, এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। যে মায়ানমারের সাথে আমরা জিতছি, এটা আমাদের টার্গেট ছিল, এই টার্গেট নিয়ে আমরা আসছি, তো ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে। তাদেরকে সবসময় আমি ধন্যবাদ জানাতে চাই, তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে, 18 কোটি মানুষ যেভাবে আমাদেরকে উৎসাহ দেয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমে সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই। তো আমরা আগে জানতাম যে মায়ানমার অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং, এর আগে অনেকবারই ওরা ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো আমরা আমাদের চেষ্টা চালিয়ে গেছি, আমরা যতটুকু পারি সেভাবে চেষ্টা করেছি এবং আমাদের 100টা দেওয়া সেভাবে আমরা খেলতে পেরেছি, খুব ভালো লাগছে। তবে অপেক্ষা ছিল 5 জুলাই শেষ ম্যাচের, কিন্তু সন্ধ্যায় বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ 2-2 গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2 ম্যাচে বাংলাদেশের সংগ্রহ 6 পয়েন্ট, আর বাকিদের ভাগ্যে শূন্যতা কিংবা সামান্য প্রাপ্তি। 5 জুলাই শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও মিয়ানমার জিতলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন থাকবে বাংলাদেশ দল। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে বাংলাদেশই বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে। এর আগে এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল কেবল পুরুষ দল 1980 সালে। তারপর দীর্ঘ 40 বছর পেরিয়ে এবার মেয়েরা দেখালো সাহসিকতা আর সাফল্যের গল্প। বাংলাদেশ নারী দলের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে যোগ করল গর্বের এক নতুন পালক। স্বপ্ন শুধু দেখা নয়, স্বপ্ন ছোঁয়ারও নাম বাংলাদেশ নারী ফুটবল দল। শামীম রেজা, দেশের খবর প্রতিদিন। দেশের খবর প্রতিদিন, সত্য প্রকাশে সারাক্ষণ, সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে।